সবাইকে প্রীতি ও শুভেচ্ছা আর একটা ভিডিওতে। তো আজকের ভিডিওতে আমি ইনানি বিচের মধ্যে যে পাথরগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই পাথরগুলো সম্পর্কে বা এই বিচের বৈশিষ্ট্য সম্পর্কে আপনাদেরকে বলতে যাব। তো আসলে এই ইনানি বিচের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে এখানে যে প্রবাল পাথরগুলো রয়েছে সেগুলো দেখতে আসলে অসাধারণ লাগে। এখানে যে পাথরগুলো রয়েছে প্রত্যেকটা পাথরের গায়ে কিন্তু সবুজ শৈবাল দিয়ে মোড়ানো একটা সবুজ ভাইব তৈরি করছে, যেটা আসলে সত্যি ভালো লাগে। আর এখানে যে পানিগুলো জমা থাকে সেই পানিগুলো দেখলে মনে হয় যে এটা কোনো অ্যাকোরিয়াম। এই অ্যাকোরিয়ামে মনে হচ্ছে যে কোনো একটা সাজানো অ্যাকোরিয়ামে মাছ দিয়ে ভরা। তো সুতরাং এই ইনানি বিচে আপনি যখন আসবেন তখন সত্যি আপনার দৃষ্টিভঙ্গি অন্যরকম হয়ে যাবে। কারণ সাধারণত আমরা কক্সবাজারের যে বীচগুলো দেখি সেই বীচগুলো হচ্ছে বালুময়। তো এই বালুময় বীচগুলোতে আপনারা কিন্তু গোসল করতে পারেন, ঘুরতে পারেন, হাঁটতে পারেন। তো এই যে ইনানি বিচে যে পাথরগুলো রয়েছে এই পাথরগুলো হচ্ছে ইনানি বিচের অন্যতম একটা বৈশিষ্ট্য। এই পাথরগুলো দেখে আসলে সত্যি মনে হচ্ছে যে এটা কোনো সেন্ট মার্টিনের কোনো একটা অংশ অথবা সেন্ট মার্টিনের দ্বীপের কোনো অংশ মনে হচ্ছে। তো সুতরাং আপনারা এটাকে সেন্ট মার্টিনের একটা ফিলিংস নেওয়ার জন্য আসতে পারেন। তো ইনানি বিচে যাওয়ার জন্য সত্যি আপনাকে এই পাথরগুলো আকৃষ্ট করবে আমি মনে করি। আর যেহেতু আপনারা কক্সবাজারে লাবণী বিচ পয়েন্ট এবং সুগন্ধা বিচ পয়েন্ট, কলাতলি বিচ পয়েন্ট এগুলো একটু মানুষজন বেশি থাকে, যার কারণে এখানে আপনারা আসলে আপনাদের একটু খারাপ লাগে। কারণ এত মানুষ, এত চাপ থাকে, যার ফলে আপনারা এখানে থাকতে পারেন না, ঘুরতে পারেন না বা স্বাচ্ছন্দ্য ফিল করেন না। সুতরাং আমি আপনাদেরকে ইনানি বিচে আসার জন্য অনুরোধ করব। আপনারা কক্সবাজার শহর থেকে বিভিন্ন যানবাহনে করে এখানে আসতে পারবেন। সুতরাং আপনারা যদি একটু খরচ করেন বা একটু সময় দেন তাহলে প্রকৃতিকে অন্যভাবে চিনতে পারবেন, বুঝতে পারবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।